হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমার আপনার চিনি ব্লগ। তো গাইস, আজকে 13 ডিসেম্বর। আজকে মানে আগের বছর ঠিক আমাদের পাড়াটা পুজো হয়। ওই টাইমটা আমি ভাবছি কি সবাই একটু সব কিছু হয়ে যাচ্ছে, আমি কী করছি। তো আমি 100 মন্দির শিব মন্দিরে বেরিয়ে পড়ি এবং একটা ভিডিও করি। ভিডিওটা আমার জীবনের প্রথম ভিডিও। এই দিনে এই টাইমেই মানে সেখানে ভিডিও করেছিলাম। তো গাইস, আজকে আমরা 100টা শিব মন্দির যাবো আর আজকে দেখবো 100টা মন্দিরে কীরকম ভিউ। তো আগের বছর এই টাইমে আমরা গেছিলাম। তো চলো, আমার বন্ধু তো আগের বছর আমি একা গেছিলাম, বাট এই বছর দুই আমার বন্ধু আর আমি যাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর কী করবে, সাবস্ক্রাইব। তো বন্ধুরা, আমরা 100টা মন্দিরে পৌঁছে গেছি। তো এখানে হিন্দুরা সহ বিভিন্ন ধর্মের মানুষরাই আসে, বাট হিন্দুরা তো প্রতিনিয়ত আসি। কারণ কারণ অন্যান্য ধর্মের মানুষরা বোঝে যে এটা একটা মন্দির হলেও এটা একটা জায়গা, এমন জায়গা যেখানে একটু গল্প করা যায়, একটুখানি ঘোরা যায়, একটুখানি মনের কথা এনজয় করা যায় বিভিন্ন জায়গার মতোই। তাই এই জায়গাটা খুব বিখ্যাত এবং তার পাশাপাশি আমাদের এই কালনা শহর আমরা গর্বিত, আমরা একটা মন্দির পেয়েছি। তো গাইস, এখানে এখানে শিব ঠাকুর, তো শিব ঠাকুরের জন্য এখানে শিবরাত্রি প্রত্যেকবারই হয় এবং শিবরাত্রিতে অনুষ্ঠান হয় এবং ভোগ খাওয়ানো হয় মানুষকে। সাধারণ মানুষজন একটুখানি খুশি হয়, সাধারণ মানুষের মুখছে এখানে একটু অনুষ্ঠান হয় এবং এখানে এত ঠাকুর হয়েছে, একটা লাইন হয়, বিশাল বড় লাইন হয়। প্লাস এখানে প্রচুর মানুষ ঠাকুরের মাথায় জল দেয় এবং তারা মন প্রাণে চায় তাদের ইচ্ছা জানি পূরণ হয়। একটা বাড়ি মানে একটা সাধারণ মানুষ কিংবা একটা মধ্যবিত্ত বাড়ি, একটা বাড়ি তৈরি হতে প্রায় 1.5 বছর লাগে। তাহলে ভাবো, এত বড় একটা 100টা শিব মানে এতগুলো যে মন্দির রয়েছে সেটা তৈরি কিংবা সেটা নির্মাণ হতে কতদিন লাগতে পারে। এবং এই মন্দির হওয়ার একটা পিছনে একটা অনেক বড় রহস্য আছে। মহারানীর আদেশে রাজা এক রাত্রি মানে অর্থাৎ 12 ঘন্টার মধ্যে এই মন্দির তৈরি করে ফেলে। তাহলে ভাবো কত শ্রমিক এখানে কাজে লেগেছে, কতটা ভাবেই বা তারা কাজ করেছে। এবং তাদের এই কাজে মানে তারা যে এই কাজটা করেছে, মানে দেখো এই মন্দিরটা যে এত সুন্দর করেছে, ডিজাইনগুলো দেখলে বোঝা যায় এটা কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ করেনি। এটা তাড়াহুড়ো করলেও তাদের হাতে যে এতটা সৌন্দর্য, মানে এতটা মানে সুন্দরভাবে তাদের কাজ করেছে, অর্থাৎ এখানে ভগবান সত্যি বাস করে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। তো গাইস, সবাই চলে যাচ্ছে, বাট আমরাও চলে যাচ্ছি, কারণ জায়গাটা ফাঁকা যাচ্ছে। তো একটু ভয় ভয় লাগছে, কারণ কেউ নেই, তো মানে একটু কেমন লাগে না। তাও ভগবান মানে মহাদেব যেখানে থাকে, ভূতের আনাগোনাটা থাকলেও তারা আমাদের ক্ষতি করতে পারবে না, এটাই স্বাভাবিক বিষয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই অ্যান্ড লেটস সি।